আমির খানের সিতারে জমিন পরের ট্রেলারটা আমার ভালোই লেগেছে, কারণ এটা চ্যাম্পিয়ন্সের রিমেক হওয়া সত্ত্বেও আমি তো চ্যাম্পিয়ন্স অ্যাকচুয়ালি দেখিনি, তো সেই কারণে আমার ভালো লেগেছে। বাট অনেকের ভালো লাগতেই পারে, না লাগতে পারে। কারণ আমার ভালো লেগেছে কারণ এখানে কোর মেসেজটা যেটা দেওয়ার চেষ্টা করেছে সেটা অনেক রিলেটেবল। কারণ আজকালকার যুগে খুব ভালো মেসেজ একটা স্পোর্টসের থ্রুতে। বাট আজকে যে কারণে ভিডিওটা করা, ওখানে একটা ক্যারেক্টার ছিল যে অ্যাক্টরটা প্লে করেছে, আমি তো নাম জানি না পার্টিকুলারলি, যে আহ, বলবে যে मैं लाल पहनूंगा क्योंकि मेरी गर्लफ्रेंड को पसंद है। তখন আমির খান বলবে যে नहीं, लाल लाल तो अपोनेंट टीम पहन रहे हैं, तो मैं अपोनेंट टीम से खेलूंगा। দেখো, সিনেমা তোমরা মজা করছো করো, বাট কোনো পার্সনকে এতটাও খিল্লি করা উচিত নয়। সকাল থেকে দেখছি জিনিসটা হচ্ছে ট্রেলার বেরোনোর পর থেকে, ওই যে ক্যারেক্টারটা প্লে করেছে তার সাথে রিজেম্বলেন্স খুঁজে পাচ্ছে, মানে কিছুটা ইয়ে খুঁজে পাচ্ছে রাজুদা পকেট পড়া, কিছুটা একই দেখতে। বলছে এবার খিল্লিটা এটা হচ্ছে যে রাজু ফাইনালি বোম্বাইতে পৌঁছে গেছে, আমির খানের সিনেমায় কাজ করছে। থামনেল আমিও সেদিনই বানিয়েছি, বানানোর কারণ আছে, কারণ যেটা পাবলিক বলছে সেই জন্যই। এইটা ভাই, মজা করছো ঠিক আছে, বাট এতটাও মজা করা ঠিক না। মজাটাকে লিমিটে রাখা ভালো। যারা করছো তাদের উদ্দেশ্যে বলছি, একটা যে প্লে করেছে এখানে, যারা মেন্টালি বা ফিজিক্যালি ডিসেবলড যে পার্সন মানুষগুলো রয়েছে যারা নিজের অ্যাক্টিং করেছে, তাদের সাথে এতটা খিল্লি। দেখো, ওখানে সিনেমাতে তো পার্টিকুলারলি খিল্লি বা মজার জোকস যে জিনিস, জোকসটা পুরোটাই আমির খানের উপর মারা হয়েছে, ওদের উপর মারা হয়নি। বারবার তো এটাই দেখানো হয়েছে যে ওদের কাছে ওদের দুনিয়াটা নর্মাল, আমাদের কাছে আমাদের দুনিয়াটা নর্মাল। বাট সেইটাকে নিয়েও খিল্লি, আরে খিল্লি যদি করার থেকে পাকিস্তানকে নিয়ে কর না ভাই। 11টা এয়ারবেস উড়ে গেছে, তাও ছেলেটা বেরিয়ে বলছে আমরা জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি। খিল্লি মজা যাকে নিয়ে করছো করো, এইটাকে নিয়ে মানে। আর ফার্স্ট অফ অল রাজুদারকে তোমরাই মাথায় তুলেছো, তোমরাই মাথা থেকে নামিয়েছো। আমি যতদূর দেখি, হ্যাঁ কিছুটা এখন একটু ইগো চলে এসছে, ইগোইস্টিক ব্যাপার ওটা চলে আসে, মানুষের আসে। যারা যা একদম ছোট ছোট থেকে ছোট মানে অনেক, মানে কম সময়ের মধ্যে অনেকটা ফেমাস বা ইয়েটা পেয়ে যায় না, তাদের একটু ইগো আর চলে আসে, যেটা অলরেডি তোমরাই আবার লাথ মেরে নামিয়ে দিয়েছো রাজুদাকে সেই জায়গায়। বাট তা বলে তোমরাও তো, সে তো একজন খেটে খাওয়া মানুষ, সেও তো খেটে খাচ্ছে। তুমি তার ব্যাকগ্রাউন্ড জানো কি না জানো, কিভাবে থাকে কি না থাকে দেখো, মানে ওই নদীর এপারে লোক বলে ও খুব বিয়ে আছে, মানে ওরকম কাইন্ড অফ ব্যাপার। তাকে এতটাও অপমান করার কিছু নেই। হ্যাঁ, এবার তোমরা বলছো না রাবণ, বলছি যে আমির খানের সিনেমায় চান্স পেয়েছে, কাজ করছে, আর এটা 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 অপমানই হচ্ছে, অপমানই হচ্ছে এটা। যাই হোক, জিনিসটা বাজে দিকে যাচ্ছে, তো আমার মনে হয় এটা এখানেই থামানো দরকার। ইটস নিড টু স্টপ রাইট নাও গাইস। যারা এই জিনিসটা করছো, খিল্লি করছো, বারো এটাকে বন্ধ করো, একটু বন্ধ করো প্লিজ। ইটস এ রিকোয়েস্ট, যারা করছো তাদের কাছে এটা বন্ধ করো। খুবই বাজে জায়গায় যাচ্ছে। তোমরা না জেনে দুজন মানুষকেই তোমরা খিল্লি করে দিচ্ছ। একটা সিনেমার কনসেপ্ট যেটা আছে সেটা, সিনেমা আসুক দেখা যাক, বাট তা বলে শুধু লুক এক বলে এতটা বাজেভাবে খিল্লি করার কিছু নেই, প্লিজ। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, প্লিজ স্টপ। জাস্ট এটাই বলার ছিল।